ব্রো ফটিক, আজ শুনলাম আমাদের নাকি নতুন হেডমাস্টার এসেছে স্কুলে। হ্যাঁ ব্রো, আমিও তো তাই শুনলাম। স্কুলে নাকি নতুন হেডমাস্টার এসেছে। তাহলে কি পুজোর ছুটিটা ওই হেডমাস্টারের কাছ থেকেই আদায় করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ব্রো, একদমই ঠিক বলেছো। হেডমাস্টারের কাছ থেকেই আদায় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই সবাই চুপ কর, স্যার কিন্তু এবার চলে আসবে আজকে তাড়াতাড়ি। কি ব্যাপার ব্রো, স্যার আজকে এত তাড়াতাড়ি চলে আসছে কেন? চুপ কর ব্রো, স্যার আসছে স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, সবাই ভালো আছি স্যার। তোরা সবাই জানিস তো যে আজকে তোদের নতুন হেডমাস্টার স্কুলে জয়েনিং করছে? হ্যাঁ স্যার, জানি স্যার, একটু একটু শুনছিলাম। ঠিক আছে, তোরা যখন জানিস তাহলে বলে দিই, হেডমাস্টার মশাই যখন আসবে সবাই কিন্তু গুড মর্নিং বলবি। আর স্যার যা যা প্রশ্ন করবে তোরা সব কিন্তু ঠিকঠাক মতো উত্তর দিবি, ঠিক আছে? দেখিস যেন তোরা আমার নামটা আবার ডোবাস না। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আমাদের যা প্রশ্ন করবে আমরা সব উত্তর দেবো স্যার। আসুন স্যার, আসুন স্যার। গুড মর্নিং Good স্যার। morning, স্যার স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, খুব ভেরি গুড মর্নিং। তা সবাই ভালো করে পড়াশোনা করছো তো? আর সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আমরা ভালো করে পড়াশোনা করছি স্যার, আর আমরা সবাই ভালো আছি স্যার। বাহ, বেশ বেশ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এবার রোজ পড়াশোনার জন্য এখানে মাঝে মাঝে দেখতে আসব আর তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে স্যার। এই যে লাল চুল, কি যেন তোমার নাম? স্যার আমার নাম, স্যার আমার নাম স্যার ভজহরি, স্যার হরপে ছোট্ট করে ভজা স্যার। ঠিক আছে ভজা, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, কই তুমি উত্তর দাও তো দেখি কেমন পারো। ঠিক আছে স্যার, প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা বলো তো, সিনিয়র আর জুনিয়র কাকে বলে? স্যার সি, সি মানে সমুদ্র, আর নিয়ার, নিয়ার মানে স্যার কাছে। তাহলে স্যার সমুদ্রের কাছে যারা বাস করে তাদের সিনিয়র বলে। আর স্যার জুনিয়র হচ্ছে জু, জু মানে স্যার চিড়িয়াখানা, আর নিয়ার মানে কাছে স্যার। তাহলে চিড়িয়াখানার কাছে যারা বাস করে তাদেরকে জুনিয়র বলে স্যার। ওরে বাবা, এ কেমন ছাত্র রে! একে কি প্রশ্ন ধরলাম আর এসব কি উত্তর দিচ্ছে রে! এ তো দেখছি সব এক একটা বদমাইশ। এই ইউ, ছোট মতো চোখ, কি জানো তোমার নাম? স্যার আমার নাম, স্যার আমার নাম হচ্ছে স্যার ফটিক চাঁদ। আপনি স্যার ছোট্ট করে ফটিক বলে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে ফটিক, তুমি বলো তো, তোমাকে একটা ইতিহাসের নিয়ে প্রশ্ন করছি, দেখি তুমি কেমন উত্তর দিতে পারো। ঠিক আছে স্যার, করুন করুন। ইতিহাস তো স্যার আমার ফেভারিট সাবজেক্ট স্যার, করুন করুন স্যার। আচ্ছা ফটিক বলো তো, সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? স্যার একটা কথা আমি আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, লোকের বউর উপর আমার কোনো লোভ নেই, আর লোকের বউর খোঁজ খবর রাখার মতো অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। তাই লোকের বউর নাম জেনে রেখে আমি কি করব স্যার? তাই আমি রাখি না স্যার।
ওরে বাঁদর, তোকে আমি এটা ইতিহাসের প্রশ্ন জিজ্ঞেস করেছি, কারো বউর পিছনে যায় তো বলিনি তোকে। বাঁদর, আজ প্রথম দিন তাই কিছু বলছি না, কাল থেকে আমি তোদের পেঁ দিয়ে সব এক একটাকে পরোটা বানিয়ে দেবো। এই রে, হেডমাস্টারটা কি আজকে আমার উপরে রেগে গেল নাকি রে? এই 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 ওই লাল চুলের পাশে ছেলেটা, রোগা পাতলা মতো, এই তোর নাম কি রে? হ্যাঁ স্যার, কে? আমি? স্যার আমি হচ্ছে স্যার কালাচাঁদ। স্যার হরপে ছোট্ট করে স্যার আপনি আমায় কালু বলে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে, কালু হোক আর ভেলু হোক। আচ্ছা তুই বলতো, এবার তোকে একটা খেলাধুলা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা বলতো, খেলাধুলার জন্য আমাদের শরীর ভালো থাকে, ঠিক আছে, তাই প্রতিদিন কত ঘন্টা করে খেলা উচিত বলতো, আর কি কি খেলা উচিত? স্যার আমরা তো স্যার প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে খেলি স্যার। যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হচ্ছে স্যার আমরা ততক্ষণ পর্যন্ত খেলি স্যার। যেমন স্যার পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, লুডো খেলি ইত্যাদি স্যার। আরে বাদর, এগুলো খেললে চোখ নষ্ট হয়ে যায় রে, এগুলো খেললে শরীর ভালো হয় না, ঠিক আছে? সব এক একটা বেয়াদব ছেলে আর বদমাইশের দল। আজ প্রথম দিনে হেডমাস্টার মশাইটাকে সবাই মিলে যে হারে রাগাচ্ছে, পরের দিন এলে মনে হয় সবাইকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে। এই ওইখানটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে, এই গোল মতো মুখ, এই তোর নাম কি রে? কে স্যার? আমার নাম? স্যার আমার নাম হলো স্যার গুলটে। আপনি আমাকে স্যার গুলটে বলে ডাকবেন স্যার। আচ্ছা ঠিক আছে গুলটে, তোকে আমি একটা খুব সোজা প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখি তুই উত্তর দে তো। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন স্যার। আচ্ছা তুই বলতো, বাঙালির প্রিয় মিষ্টির নাম কি, আর কেনই বা এত প্রিয়, ও তার বর্ণনা বলতো, একটুখানি শুনি। স্যার বাঙালির প্রিয় মিষ্টি তো স্যার, বাঙালির প্রিয় মিষ্টি হলো স্যার রসগোল্লা স্যার। তুলতুলে রসযুক্ত, তাই খেতে কোনো সমস্যা হয় না। আর স্যার এই জন্যই বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে রসগোল্লা। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এই রসগোল্লা সম্বন্ধে আর কে কি জানিস একটু বলতো দেখি শুনি। স্যার আমি বলবো স্যার, আমি বলবো স্যার। আচ্ছা কে? ভজা? আচ্ছা ঠিক আছে ভজা, তুই বল রসগোল্লার একটু বর্ণনা দে তো। বলছি স্যার। স্যার রসগোল্লা এত বেশি লজ্জা পায় যে এর জন্য এ সবসময় চিনির জলে ডুবে নিজেকে লজ্জার হাত থেকে রক্ষা করে বা বাঁচায়। আর স্যার রসগোল্লা নিজের রূপ বাড়ানোর জন্য দেখবেন অনেক সময় হলুদ রসগোল্লা, সবুজ রসগোল্লা, গোলাপি রসগোল্লা, অরেঞ্জ কালারের রসগোল্লা ইত্যাদি ইত্যাদি স্যার রং মেখে মেকআপ করে আর ফেসিয়াল করে অন্যান্য মিষ্টির থেকে বেশি সুন্দর হওয়ার জন্য ভালো করে মেকআপ করে। আর স্যার দেখবেন স্যার ফেসিয়াল বা মেকআপ করলে যেমন মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনই স্যার আজকালকার রসগোল্লাগুলোও স্যার লাল নীল কালারের মেকআপ করে আর ফেসিয়াল করে তারা নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে, যাতে তাদেরকে দেখলেই পাবলিক পছন্দ করে আর বাড়িতে কিনে নিয়ে যায় স্যার। আবার তো স্যার এই রসগোল্লাগুলো যেমন ফেসিয়াল বা মেকআপ করে, আবার তেমন এদের অনেক রকম ফ্লেভারও হয় স্যার। যেমন স্যার কিছু কিছু রসগোল্লার কাঁচা লঙ্কা ফ্লেভার, লেবু ফ্লেভার, গুড়ের ফ্লেভার, আনারসের ফ্লেভার ইত্যাদি ইত্যাদি স্যার বিভিন্ন ধরনের ফেসিয়াল বা মেকআপ করে এরা মোটামুটি নিজেদেরকে সুন্দর করে তৈরি করে, যাতে পাবলিক দেখলেই এদের খপ করে পছন্দ করে নিয়ে চলে যায়। আজকাল তো স্যার আবার রসগোল্লাগুলো মডার্নও হয় আবার শিক্ষিত হয় স্যার, তাই তারা পুরোনো দিনের মতো আর মাটির হাঁড়িতে থাকতে চায় না স্যার। এখন তো স্যার শিক্ষিত রসগোল্লাগুলো স্যার কি করে না, এখন একটা সুন্দর কাগজের বক্সে, একটা সুন্দর প্লাস্টিকের মধ্যে, একটা ব্যাগের মধ্যে এরা থাকতে ভালোবাসে স্যার। আর স্যার যেগুলো মডার্ন রসগোল্লা সেইগুলো স্যার একটা সুন্দর টিনের গোল বক্সের মধ্যে থাকে, আর তাতে স্ট্যাটাস
মেনটেন করার জন্য তারা অনেক কিছু রকমের তাতে লেভেলও লাগানো থাকে স্যার। আর স্যার বাজারে তো আবার স্যার দুরকম রসগোল্লা পাওয়া যায় স্যার, একটা স্লিম রসগোল্লা আর একটা মোটা রসগোল্লা স্যার। স্যার স্লিম রসগোল্লাগুলো তো 5 টাকা 6 টাকা পিস বিক্রি হয়, আর স্যার মোটা মোটা রসগোল্লাগুলো স্যার 10 টাকা 20 টাকা পিসও স্যার আজকাল বিক্রি হচ্ছে স্যার। স্যার কেমন লাগলো আমার এই রসগোল্লার ছোট্ট করে বর্ণনাটা বলুন স্যার। ওরে ভজা, তুই চুপ কর রে, তোর রসগোল্লার বর্ণনা শুনে আমার হার্ট ফেল হয়ে যাবে রে। তুই চুপ কর এবার, তোকে রসগোল্লার বর্ণনা দিতে বলেছি, তুই তো গোটা বাজারের ডেফিনেশন দিয়ে দিলি রে। হনুমানগুলো, তোরা কি কোনোদিনও ভালো করে পড়াশোনা করিনিস? এই তোরা আর কে রসগোল্লার বর্ণনা বলবি বলছিলিস, কই বল। স্যার আমি বলবো স্যার, আমি একটু বলবো স্যার। আচ্ছা ঠিক আছে ফটিক, তুই বল একটু শুনি। স্যার আমি বলছি স্যার। স্যার মিষ্টির রাজা হলো রসগোল্লা, তাই স্যার মিষ্টির দোকানে এদেরকে দেখবেন বেশি বেশি করে তৈরি করে, আর দোকানের চারদিক দেখবেন গোড়াগড়ি 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 হচ্ছে স্যার। আর স্যার এই রসগোল্লা সর্বপ্রথম কে কোথায় আবিষ্কার করেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি স্যার, গবেষণা চলছে। যখনই গবেষণা শেষ হবে স্যার আমি আপনাকে বলে দেবো স্যার। আর স্যার আমি একটা আমার পার্সোনাল কথা বলি স্যার, আমি তো খুব রোগা, আর তাই স্যার দেখেছি মিষ্টির দোকানে যারা কাজ করে তারা খুব মোটা সোটা হয় স্যার। তাই আমি ঠিক করেছি এবার থেকে কিছুদিন মিষ্টির দোকানে কাজ করব স্যার, যাতে আমি তাড়াতাড়ি স্যার মোটা হয়ে যাই স্যার। আর স্যার এই রসগোল্লা হচ্ছে বাঙালির নয়নের মণি স্যার, তাই স্যার এই মিষ্টিটা এত প্রিয় স্যার। আর এই জন্য এই মিষ্টিটাকে স্যার আমরা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, শ্রাদ্ধ বাড়িতে, কেউ পাস করলে, কেউ কোথাও কোনো কিছু ভালো কিছু পেলে সঙ্গে সঙ্গে আমরা মিষ্টি খাইয়ে দিই স্যার। তাই স্যার আমরা ঠিক করেছি আমাদের এই রসগোল্লার বিখ্যাত নাম, আর এই কলকাতার রসগোল্লা বিখ্যাত হয়ে যেন স্যার দেশ বিদেশ দুনিয়ায় যেন ছড়িয়ে পড়ে স্যার। স্যার কেমন লাগলো স্যার আমাদের এই রসগোল্লার বর্ণনাটা? এই 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 ফটিক, তোকে আর রসগোল্লার বর্ণনা দিতে হবে না। তোর যা রসগোল্লার বর্ণনা ছিলি, দুদিন পরে রসগোল্লা ভয় পাবে। চুপ কর, সব এক একটা বদমাইশ আর বেয়াদপের দল। বাদরগুলো তোদের আমি পরের দিন থেকে খুব করে টাইট দেবো, দাঁড়া। এই রে স্যার মনে হয় আবার রেগে গেল। ঠিক আছে, আজকের মতো ক্লাস প্রথম দিন তাই এই পর্যন্ত হলো। আমি পরের দিনকে তোদের আবার একদিন ক্লাস নিতে আসব, ঠিক আছে? আজকে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। এই সব বদমাইশের দল, তোরা তো আজ হেডমাস্টারটার মাথাটা পুরো খারাপ করে দিলি। বাদরগুলো, তোদের বললাম কেউ বদমাইশি করবি না, তোরা সবাই বদমাইশি করলি। বাদরগুলো, কাল থেকে তোদের আবার হেডমাস্টার এলে বুঝবি তখন, ঠিক আছে? আজকে আমি চলে যাচ্ছি। উফ, যাক বাবা, আজকে নিম্নচাপটা যেন কাটলো। এতক্ষণ যা চলছিল ক্লাসে যেন ঝড় চলছিল। যা বলেছো ব্রো, পুরো যেন ক্লাসে নিম্নচাপ চলছে আজকে। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে সাথে আমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ। আর সবাইকে বলে দিই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।